ওয়েলকাম অল অফ ইউ ইন আপকা এডুমন্ত্র। তোমাদের সকলকে অভিনন্দন আমার এই চ্যানেল আপকা এডুমন্ত্রতে। আজ একটি মজার বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটি ক্লাস 12 এনসিইআরটি ইংলিশ থেকে নেওয়া। এই ডিপ ওয়াটার নামক প্রবন্ধটি লিখেছেন উইলিয়াম ডগলাস, যিনি 1898 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। তো উনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন ব্যাচেলর অফ আর্টসে ইংলিশ এবং ইকোনমিক্স নিয়ে, এবং উনি 2 বছর হাই স্কুল অফ ইয়াকিমাতে কাজ করেছিলেন। উনি একজন প্রখ্যাত মার্কিন উকিল এবং আইন ব্যবসায়ী ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবেও উনি কাজ করেছিলেন। উনি একজন প্রখ্যাত বিতর্ক বাঁধানো লেখক হিসেবে খুব পরিচিত ছিলেন। ওনার বাবা ছিলেন একজন ধর্মপ্রচারক। সো he met with Franklin D. Roosevelt at Yale, became an advisor and friend to the president. উনি মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের সাথে দেখা হয়েছিলেন এবং অ্যাজ এ অ্যাডভাইসার উনি কাজ করেছিলেন। ডগলাস ওয়াজ এ লিডিং অ্যাডভোকেট অফ ইন্ডিভিজুয়াল রাইটস। উনি ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে খুব সমালোচনা করতেন। হি রিটায়ার্ড in 1975 with a term of lasting 36 years and remains the longest serving justice in the history of the court. উনি 1975 সনে অবসর নিয়েছিলেন এবং উনি বিচারক হিসাবে মোরলেস 36 ইয়ার্স কাজ করেছিলেন। The following excerpt is taken from of Men and Mountains by William O. Douglas. So আমরা এখানে দেখতে পেলাম যে উনি অ্যাজ এ লেখক উনি খুব প্রসিদ্ধ ছিলেন, আইনবিদ ছিলেন, এবং উনি জন্মগ্রহণ করেছিলেন 1898-এ। অ্যাজ এ বিচারপতি উনি কাজ করেছিলেন প্রায় 36 ইয়ার্স। তাহলে চলো শুরু করা যাক আজকের এই টপিকটি। এই যে ডিপ ওয়াটার গল্পটি, সেটাতে লেখকের একটা অভিজ্ঞতা নিয়ে শেয়ার করেছিলেন। উনার জলের প্রতি একটা খুব ভয় ছিল। একদিন সে তার বাবার সাথে সাঁতার শেখার জন্য সমুদ্র সরোবরে গিয়েছিলেন এবং সেখানে জলের মধ্যে প্রায় ডুবেই গিয়েছিলেন। সেই ভয় থেকে কিভাবে উনি উঠে আসলেন সেটা নিয়ে আজকের এই টপিকটি। তো আমাদের এই যে গল্পটি, সেটাতে ক্যারেক্টার যারা আছেন তারা হলো গিয়ে এ হার্ড ওয়ার্কিং ম্যান, কঠোর পরিশ্রমী একজন মানুষ, এ সেলফ-মেড ম্যান, গল্পকথক, নিজে ছিলেন, a man of strategy, কৌশলী একজন ব্যক্তি। তো গল্পটি শুরু হয়েছে এই বলে যে it had happened when I was 10 or 11 years old. তো ঘটনাটি যখন ঘটেছিল তখন আমার বয়স 10 কি 11 বছর হবে। I had decided to learn to swim. আমি ডিসাইড করলাম যে আমি সাঁতার শিখব। There was a pool at the YMCA in Yakima that offered exactly the opportunity. ইয়াকিমার YMCA একটা সরোবর আছে যেখানে সাঁতার শেখার ভালো সুযোগ পাওয়া যায়। The Yakima river was treacherous. এবং ইয়াকিমা নদীটি একটা বিপজ্জনক নদী ছিল। মাদার কন্টিনিউয়ালি ওয়ার্নড এগেইনস্ট ইট অ্যান্ড কেপ্ট ফ্রেশ ইন মাই মাইন্ড দ্য ডিটেলস অফ ক্যাচ ড্রয়িং ইন দ্য রিভার। মা আমাকে বারে বারে সাবধান করে দিতেন, আর নদীতে ডুব দেবার সময় কীভাবে কী করতে হবে তা খুঁটিনাটি আমাকে বলে দিতেন।
বাট দ্য YMCA pool was safe. যে এখানে যে YMCAতে যে পুলটা ছিল সেটা খুব সুরক্ষিত ছিল. ইট ওয়াজ অনলি 2 or 3 feet ডিপ অ্যাট দ্য শ্যালো এন্ড. তো এই যে পুলটা ছিল বেশি গভীর ছিল না, এটা জাস্ট 2 কি 3 ফিট শ্যালো ছিল. ওয়াইল ইট ওয়াজ 9 feet ডিপ অ্যাট দ্য আদার, অন্যদিকে এটা 9 ফিটের মতো গভীর হবে. দ্য ড্রপ ওয়াজ গ্রেজুয়াল, যে সমুদ্রের আর যে পুলটির গভীরতা আস্তে আস্তে বেড়ে যায় মাঝখানের দিকে. আই গট এ পেয়ার অফ ওয়াটার উইংস অ্যান্ড ওয়েন্ট টু দ্য পুল. তো আমি সাঁতার কাটার 2টি জলডানা নিয়ে সরোবরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম. আই হেটেড টু ওয়াক, আমি সাঁতার কাটতে পছন্দ করতাম না. অ্যান্ড walked naked into it and slew my skinny legs, but I subdued my pride and did it. হাঁটতে পছন্দ করতাম না, বাট আমার যে এই প্রাইড সেটাকে আমি ওভারটেক করে সেটাকে আমি সেখানে গেলাম. From the beginning, however, I had an aversion to the water when I was in it. প্রথম থেকেই জলে নামলেই জলের প্রতি আমার একটা বিতৃষ্ণা তৈরি হয়ে যেত. This started when I was 3 or 4 years old and father took me to the beach in California. এবং সেই যে জলের প্রতি একটা বিতৃষ্ণা সেটা শুরু হয়েছিল 3 থেকে 4 বছরের মধ্যে, যখন আমার বাবা আমাকে ক্যালিফোর্নিয়া বিচে নিয়ে যেত, মিন্স লেখকের বাবা. I hung onto him, yet the waves knocked me down and swept over me. বাবা ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকতে নিয়ে যখন যেত, আমরা দুইজনে ঢেউভাঙ্গা ফেনার মধ্যে দাঁড়িয়ে থাকতাম. Then I was buried in water. আমি বাবাকে ধরেইছিলাম, কিন্তু ঢেউগুলি সোজা এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে আমার মাথার উপর দিয়ে চলে গেল, আর আমি জলের মধ্যে চাপা পড়ে গেছি. মাই ব্রেথ ওয়াজ গন, শ্বাস প্রশ্বাস আমি তখন নিতে পারছিলাম না. আই ওয়াজ ফ্রাইটেন, আমি খুব ভীত হয়ে পড়েছিলাম. ফাদার লাভড, বাট দের ওয়াজ টেরর ইন মাই হার্ট অ্যাট দ্য ওভার পাওয়ারিং ফোর্স অফ দ্য ওয়েভস. তখন লেখকের বাবা লেখককে দেখে হাসতো, বাট লেখক খুব ভীত হয়ে যেত. তাহলে আমরা এখানে কি পড়লাম, যে অ্যাট দ্য বিগিনিং যখন লেখক ওনার বাবার সাথে, যখন ওনার বয়স 3 এবং 4 ছিল, যখন ক্যালিফোর্নিয়ার একটা বিচে যেত, তখন সে তার বাবার কাঁধে উঠে যেত এবং তারা দুজনে জলের ঢেউয়ের সামনেই দাঁড়িয়ে থাকতো. যখন জলের ঢেউ এসে লেখককে ধাক্কা দিয়ে ফেলে দিত, তখন উনি খুব ভীত হয়ে যেতেন, বাট তার বাবা তাকে দেখে হাসতো, বাট সে খুব ভীত হয়ে যেত. My introduction to the YMCA swimming pool was revived, unpleasant, memorious and stirred childish fear. তো YMCA যে সাঁতার সরোবরে ভর্তি হতেই আমার এই বিদঘুটে স্মৃতিগুলি চাগার দিল, আর ছোটোবেলার পাওয়া ভয়গুলি নাড়া দিয়ে উঠল. I paddled with my new water wings, watching the other boys and trying to learn by aping them. তবে কিছুক্ষণের মধ্যেই আমি আত্মবিশ্বাস ফিরে পেলাম. আমার নতুন জল পাখাগুলোর সাহায্যে জলে হাত পা ছুটতে লাগলাম, অন্য ছেলেগুলিকে দেখে আর তাদের অনুকরণে সাঁতার শেখার চেষ্টা করলাম. I did this 2 or 3 times on different days. Was just beginning to feel at easy in the water when the misadventure happened. দিন কতক 2-3 বার করে আমি ওই রকমই করলাম, আর সেই দুর্ঘটনা ঘটার আগে অবধি আমি জলে বেশ সরগর হয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলাম.
I went to the pool when no one else was there. তো লেখক বলছে যখন সেখানে কেউ থাকতো না সে তখন পুলের কাছে যেত। দ্য প্লেস ওয়াজ কোয়াইট, এবং জায়গাটা খুব নিরিবিলি ছিল। দ্য ওয়াটার ওয়াজ স্টিল অ্যান্ড দ্য টিল বাটন ওয়াজ অ্যাজ হোয়াইট অ্যান্ড ক্লিন অ্যাজ দ্য বাথটাব। তো ওই যে পুলের নিচে পুলের যে জলটা সেটা একদম পুলের জলের যে নিচের জায়গাটা খুব সাদা এবং স্বচ্ছ দেখতে ছিল। আই ওয়াজ টিমিড অ্যাবাউট গোয়িং ইন অ্যালোন, সো আই স্যাট অন দ্য সাইড অফ দ্য পুল টু ওয়েট ফর আদার্স। এবং লেখক বলছে যে উনি খুব ভয় পেয়ে যেতেন এবং অন্য ছেলেদের জন্য ওয়েট করতেন যতক্ষণ অবধি তারা না আসতো। Then I had not been there long when in came a big bruiser of a boy, probably 18 years old. তো এখানে বললো যে বেশিক্ষণ বসিনি ওখানে, তখনই 18 বছরের একটা বড়সড় বড়সড় একটা ছেলে আসলো যার খুবই শক্তি ছিল, এমন দেখতে ছিল আর কি। হি হ্যাড থিক হেয়ার অন হিজ চেস্ট, তো তার বুকে ঘন পশম ছিল। হি ওয়াজ এ বিউটিফুল ফিজিক্যাল স্পেসিমেন উইথ লেগস অ্যান্ড আর্মস দ্যাট শোড রিপলিং মাসলস। চমৎকার শরীরী গঠন এবং হাত পায়ের পেশিগুলি ঢেউ খেলানো স্পষ্ট বোঝা যাচ্ছে। হি হেল্ড হাই স্কিনি, হাউ উড ইউ লাইক টু বি ডাকড। তো সেই ছেলেটি এসে গর্জন করে উঠল, হাই লিকলিকে, তোকে জলে চুবালে কেমন লাগবে রে। এমন করে লেখককে দেখে সেই ছেলেটা মজা করলো। দেন উইথ দ্যাট হি পিকড আপ মি, তো এই কথা বলেই সে আমাকে তুলে ধরল। I landed in a sitting position, shallow water, and went at once to the bottom. তো আমি বসা অবস্থাতেই জলে পড়লাম, জল খেলাম আর এক লহমায় একদম নিচে তলিয়ে গেলাম। I was frightened, but not yet frightened out of my wits. তো আমি একদম আতঙ্কিত হয়ে গেলাম, তবে উপস্থিত বুদ্ধি হারালাম না। On the way down I planned, যখন আমি নিচে যাচ্ছিলাম তখন আমি পরিকল্পনা করছিলাম, when my feet hit the bottom I would make a big jump, come to the surface, lie flat on it and paddle to the edge of the pool. তো উনি নিচে নামতে নামতে একটি পরিকল্পনা করলো যে আমার পা যখন সরোবরের তলদেশে ছুবে একটা বড় লাফ মারব, উপরে উঠে পড়ব, জলের উপরে চিত হয়ে শুয়ে থাকব আর পা ছুঁড়ে হাত ছুঁড়ে সরোবরে ধরে চলে আসব। ইট সিমড এ লং ওয়ে ডাউন, তো মনে হলো নিচে নামছি তো নামছি, লেখক শুধু নিচের দিকে যাচ্ছেন। Those 9 feet were more like 90, and before I touched the bottom my lungs were ready to burst. তো ওই 9 ফুট যেন 90 ফুটেরও অনেক বেশি, আর জলের তলায় ছুবড়ার আগে শ্বাসমাত্র ফেটে পড়ার উপক্রম করল। But when my feet hit the bottom I summoned all my strength and made what I thought was great spring. এবং উনি যখন তলদেশে পা ধাক্কা খাবার আগে আমার সব ক্ষমতা জোরু করে যেমন ভেবেছিলাম তেমন করেই উপরের দিকে দিলাম এক জবরদস্ত লাফ। I imagined I would bob to the surface like a cork. তো ভেবেছিলাম শোলার মতো জলের উপরে উঠে আসবো। I came up, but instead I came up slowly. I opened my eyes and saw nothing. তো লেখক যেভাবে ভাবলো সেভাবে তো হলোই না, যে তার বদলে সে যা ঘটলো তা হলো আমি আস্তে আস্তে উপরে উঠলাম আর চোখ খুলে জল ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। লেখক বলছে যে উনি জাম দিয়ে যখন উপরে উঠলেন তখন জল ছাড়া আর কিছু দেখছেন না।
water that had dirty yellow thing to eat, এবং জলগুলা খুব গুলা লাগছিল, বিবর্ণ হলুদ রঙের জল, আর আমি আতঙ্ক হয়ে পড়লাম। I reached up as if to grab a rope and my hands clutched only at water. I was suffocating. I tried to yell but no sound came out. Then my eyes and nose came out of the water but not my mouth. তো লেখক অনেক প্রাণপণে চেষ্টা করলেও উনি উঠে আসতে পারলেন না, ওনার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। উনি অনেকবার চেষ্টা করলো শব্দ বার করার জন্য, বাট উনি শব্দ বার করতে পারছিলেন না। ওনার চোখগুলো, নাক, ওয়াটারের উপরে এসছে, বাট মাউথ ওয়াটারের নিচেই রয়ে গেল। I fell at the surface of the water, shallowed and choked. আমি জলের উপরি তুলে দোল খেতে লাগলাম, জল ঢুকলো পেটে, শ্বাস বন্ধ হবার জোগাড় হলো। I tried to bring my legs up. আমি আমার পাগুলাকে উপরে তোলার চেষ্টা করলাম, বাট they hung as dead weights, paralyzed and rigid. তো সে তার বডিটাকে প্যারালাইজের মতো ফিল করতে লাগলো, যেমন কিছু কাজ করছে না। I struck. Then a great force was pulling me under. একটা গ্রেট ফোর্স তাকে নিচের দিকে টানছিল। I screamed but only the water heard me. তো লেখক বলছে আমি চিৎকার করছিলাম, কিন্তু আমার শব্দটা শুধু ওয়াটারই শুনতে পাচ্ছিল। I had started on the long journey back to the bottom of the pool. আমি উপরে আসার জন্য অনেক চেষ্টা করছিলাম, বাট আমি নিচেই চলে যাচ্ছিলাম। I struck at the water as I went down, expending my strength as one of the nightmare fights as irresistible force. নিচে নামতে নামতে আমি দু হাত দিয়ে জল সরাতে লাগলাম, দুঃস্বপ্নে যেমন কেউ অপ্রতিরোধ্য শক্তিকে ঠেকাই লড়াই করে, তেমনি করে আমি আমার শক্তি প্রয়োগ করতে শুরু করলাম। I had lost my breath. আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। My lung ached, my head throbbed, I was getting dizzy, but I remembered the strategy. I would spring from the bottom of the pool and come like a cork to the surface. তো সে বলছে যে আমার শ্বাসযন্ত্র কোকিয়ে উঠল, মাথায় ঝিমঝিম করতে লাগলো, আমি অবশ হতে লাগলাম। তবুও সেই কৌশলটার কথা মনে পড়ল, জলের তলায় পৌঁছলেই মারব একটা লাফ, উপরে ভেসে উঠব সুরার মতো, জলের উপরে চিত হয়ে ভেসে থাকবো, হাত পা ছুড়ব, এভাবেই কিনারায় পৌঁছে বিপদমুক্ত হব। I went down endlessly. আমি নিচে যাচ্ছিলাম, যার কোনো শেষ ছিল না। I opened my eyes. তখন আমার চোখ খুললাম, nothing but water with a yellow glow. তখন আর কিছু দেখতে পেলাম না, হলুদ ভাবার জল, বই অন্য কিছু নেই, কালো জল, যার ভিতর দিয়ে কিছুই দেখা সম্ভব নয়। And then sheer stark terror seized me, terror that knows no understanding, terror that knows no control, terror that no one can understand who has not experienced it. তো লেখক বলছে ওনার মধ্যে কি ভয় আসলো বিপুল আতঙ্ক আমাকে ভয় পেয়ে বসলো, যে আতঙ্ক অবুদ্ধ, যে আতঙ্ক অদম্য, যে আতঙ্ক এমনই যে সেটা না পেয়েছে সে বুঝতে পারবে না। I was paralyzed. I was sinking underwater. I was paralyzed underwater, stiff, rigid with fear. তো লেখক বলছে আমি জলের নিচে থরথর কাঁপছি, নিঃসাড় হয়েছে দেহ আমার জলের তলায়, ভয়ে কঠিন শক্ত হলো দেহ। Only my heart and pounding in my head said that I was still alive. এবং শুধু হৃৎপিণ্ড আর মাথার শিরার ধকধক অনুভব করে বুঝলাম এখন আমি বেঁচে আছি। And then in the midst of the terror came a touch of a reason. তারপর
ওই আতঙ্কের মধ্যেও মুক্তিবোধ ফিরে এলো। আই মাস্ট রিমেম্বার টু জাম্প ওয়েন আই হিট দ্য বটন। তো লেখক বলছে জলের তলার ধাক্কা খেলেই লাফাবার কথা আমার মনে রাখতেই হবে। তো লেখক বারবার বলছে যে যখন উনি জলের নিচে চলে যাবে আর নিচে পাটা লাগবে তখন একটা লাফ মারার চেষ্টা করবে। অ্যাট দ্য লাস্ট আই ফেল টাইলস আন্ডার মি, মাই টুস রিচড আউট অ্যাজ ইফ টু গ্র্যাব দেম, আই জাম্পড উইথ এভরিথিং আই হ্যাড। তো শেষমেশে পায়ের তলা পাতাটালি পেলাম, ওইগুলিকে আঁকড়ে ধরে আমার বুড়ো আঙ্গুলগুলো উঠে পড়ে লাগলো। যেটুকু শক্তি ছিল তাই দিয়ে ঠেলে তুললাম নিজেকে। বাট দ্য জাম্প মেড নো ডিফারেন্স, দ্য ওয়াটার ওয়াজ স্টিল অ্যারাউন্ড মি। কিন্তু লেখক যেই জাম্পটা দিল সেটার কোনো কাজ হলো না, সে এখনও ওয়াটারের মধ্যেই ছিল। আই লুকড ফর রুপস, লেটার্স, ওয়াটার উইংস। তো লেখক বলছে আমি রশির জন্য তাকাচ্ছি, চকম আছে কি না, অ্যান্ড জলের পাখা আছে কি না, নাথিং বাট ওয়াটার। কিন্তু উনি দেখতে পেলেন যে এখানে জল ছাড়া আর কিছুই নেই। এ মাস অফ ইয়েলো ওয়াটার হেল্ড মি। তো প্রচণ্ড আতঙ্ক আরও গভীর হয়ে আমাকে ঝাপটে ধরল, যেন বিদ্যুতের পাক খেলাম। স্টাক টেরর টুক অ্যান ইভেন ডিপার হোল্ড অন মি লাইক এ গ্রেট চার্জ অফ ইলেকট্রিসিটি। বলছে যে বিদ্যুতের যেমন একটা ঝাঁক পেলাম। আই শুক অ্যান্ড টাম্বলড উইথ ফ্রাইড। তো আবার ভয়ে সে কাঁপতে শুরু করলো। মাই আর্মস উডেন্ট মুভ, মাই লেগস উডেন্ট মুভ, আই ট্রাইড টু কল ফর হেল্প, টু কল ফর মাদার, নাথিং হ্যাপেন্ড। তো আমার হাত পা কাজ করছিল না, অ্যান্ড উনি সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো তার মাকে, বাট নাথিং ওয়াজ হ্যাপেন্ড। দেন স্ট্রেঞ্জলি লাইট, হঠাৎ করে অদ্ভুতভাবে একটা আলো এলো। আই ওয়াজ কামিং আউট অফ দ্য অফুল ইয়েলো ওয়াটার। তো ভয়ঙ্করভাবে হলুদ জলরাশির ভেতর থেকে আমি বেরোতে লাগলাম। অ্যাট লাস্ট মাই আইস ওয়ার, মাই নোজ ওয়াজ অলমোস্ট আউট টু। তো শেষ অবধি অত্যন্ত পরিশ্রম করার পর লেখকের চোখ এবং মুখ জলের উপরে বেরিয়ে আসলো। দেন আই স্টার্টেড ডাউন থার্ড টাইম। তখন লেখক আবার তৃতীয়বারের মতো চেষ্টা শুরু করলো। আই সাকড ফর হিয়ার অ্যান্ড গট ওয়াটার। এবং বাতাস পাবার চেষ্টা করে পেলাম জল। হলদেটে ওই আলো নিভে যাচ্ছিল। দেন অল এফোর্ট সিজড। তারপর সব চেষ্টা থেমে গেল। আই রিল্যাক্সড, ইভেন মাই লেগস ফেল্ট লিম্ব অ্যান্ড দ্য ব্যাকনেস সুইফট ওভার মাই ব্রেইন। এমনকি পাগুলি পর্যন্ত সারাহীন মনে হলো আর মাথার ভিতর এক কালো আধার নেমে এলো। আই উইপড উইথ ফিয়ার। এবং আমি ভয় পেয়ে গেলাম। It whipped out terror. There was no more panic. It was quiet and peaceful. Nothing to be afraid of. This is nice. To be drowsy. To go to sleep. তো লেখক এখানে বলছে বড় শান্তি, কোনো কিছুতেই ভয় পাবার নেই। আর এই তো সুন্দর তন্দ্রা, ঘুমিয়ে পড়া, লাফাবার নেই দরকার। ক্লান্ত আমি লাফ দিয়েই তো পারবো না, যা হবে তাতেই আলতো করে সাই দিয়ে চাই, বরং শূন্যে বেসে যায় বরাবর। তো লেখক বলছে জলের নিচে উনি কী করছেন, তারপর ওনার কীভাবে সেটা থেকে উঠে আসলেন এবং ঘুমিয়ে পড়ার কথা বললেন। দেন নেক্সট মর্নিং I was lying on my stomach beside the pool, vomiting. এবং উনি ওনার এমন ফিল হলো যে উনি স্টমাক নিচে দিয়ে পড়ে আছেন এবং উনি ভমিটিং করছেন। দ্য চ্যাপ দ্যাট চিউ মি ইন ওয়াজ সেইং বাট আই ওয়াজ অনলি ফুলিং। এবং সে বোকা হচ্ছিল। সামওয়ান সেড দ্য কিড নিয়ারলি ডাইড।
কেউ বলে উঠলো যে এই ছেলেটা মরে গিয়েছে, বাচ্চাটা মরে গিয়েছে। বি অল রাইট নাও, লেটস ক্যারি হিম টু দ্য লকার রুম। তো সবাই বলছে যে তাকে লকার রুমে নিয়ে যাওয়ার জন্য। সেভেরাল আওয়ার্স লেটার, কয়েক ঘন্টা পর, আই ওয়াকড হোম। তো আমি বাড়ি ফিরে চলে গেলাম। আই ওয়াজ উইক অ্যান্ড ট্রেমলিং, আমি খুব দুর্বল হয়ে পড়েছিলাম। আই শুক অ্যান্ড ক্রাইড ওয়েন আই লে অন মাই বেড, যখন আমি আমার বিছানায় পড়েছিলাম তখন আমি কাঁদছিলাম, লেখক বলছিলেন। আই কুড নট ইট দ্যাট নাইট, তো আমি সেই রাত্রে কিছু খেলাম না। ফর ডেইজ অফ হান্টিং ফিয়ার ওয়াজ ইন মাই হার্ট, দ্য স্লাইটেস্ট এক্সারশন আপসেট মি। তো ওই যে ভয়টা ওনাকে আপসেট করছে, এটা মেকিং মি ওবলি ইন দ্য নিজ অ্যান্ড সিক টু মাই স্টোমাক। তো উনি ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছে যে জলের মধ্যে উনি গিয়ে কীভাবে ভীত হলেন এবং সেটা ওনাকে কীভাবে আপসেট করছিল। আই নেভার ওয়েন্ট ব্যাক টু দ্য পুল, আমি আর কখনো গেলাম না সেই সরোবরে। আই ফেয়ার্ড ওয়াটার, আমি জলে ভয় আমার ভীষণ বেড়ে গেল, জলের প্রতি ভয়। আই অ্যাভয়েডেড ইট ওয়েন এভার আই কুড, তো আমি যতবার পারলাম সেটাকে অ্যাভয়েড করলাম। আ ফিউ ইয়ার্স লেটার ওয়েন আই কেম টু নো দ্য ওয়াটার্স অফ দ্য ক্যাসকাইডস, আই ওয়ান্টেড টু গেট ইনটু দেম, এবং আমি সেখানে ক্যাসকাইডসে যেতে চাইলাম। And whenever I did, whatever I was wading, the Teton bumping river or bathing in warm lake of the goat rocks, the terror that had seized me in the pool would come back. It would take possession of me completely. My legs would become paralyzed. Icy horror would grab my heart. তো উনি আবার বলছেন যে এখানে যদি আবার যাই আগের মতো পরিস্থিতি হবে, আমি প্যারালাইজড হয়ে যাব, আমার হার্ট বন্ধ হয়ে যাবে, তো আমার লেগস কাজ করবে না। দিস হ্যান্ডিক্যাপ স্টেড উইথ মি অ্যাজ 3 years রোল্ড বাই। এই যে ভয়টা ওনার সাথে প্রায় 3 বৎসর ছিল। ইন ক্যাননস অফ মেইন টেক্স ফিশিং ফর ল্যান্ডলক স্যালমন, তো সেখানে স্যালমন মাছ ফিশিং করার কথা বলছি। Bass fishing in New Hampshire taught fishing onto the Deschutes and Metilias in Oregon. Fishing for salmon on the Columbia at Bumping Lake in the Cascades. Whenever I went, the haunting fear of the water followed me. তো আমি যখনই সেখানে কলম্বিয়াতে লেকে ক্যাসকেডস লেকে যেতাম ফিশিং করার জন্য, সেই আগের ভয়টা আমাকে গ্রেভিং করতো। আই রিউন্ড মাই ফিশিং ট্রিপস, তো আমি আমার ফিশিং ট্রিপটাকে বন্ধ করে দিলাম। ডিপ্রাইভড মি জয় অফ ক্যানুইং, বোটিং অ্যান্ড সুইমিং। তো সেই যে এখানে সুইমিং করার ব্যাপারটা ছিল এবং সেখানে গিয়ে কত মজা করার ব্যাপারটা ছিল, সবগুলোকে উনি ক্যান্সেল করে দিয়েছেন। দেন আই ইউজড এভরি ওয়ে I knew to overcome this fear. তো এই প্রত্যেকটা ভয়কে আমি দূরে সরাবার চেষ্টা করেছি। বাট ইট হেল্ড মি ফার্মলি ইন ইটস গ্রিপ, এবং সেই ভয়টা আমাকে একদম জড়িয়ে ধরে রেখেছিল। ফাইনালি 1 October I decided to get an instructor and learn to swim. তো একদম শেষে আমি একজন ইনস্ট্রাক্টরকে হায়ার করলাম, সুইম কীভাবে শেখা যায়। I went to a pool and practiced 5 days a week. তো আমি একটা সরোবরে গেলাম, প্রত্যেক সপ্তাহে 5 দিন প্র্যাকটিস করতে শুরু করলাম। an hour each day, প্রত্যেক দিন 1 ঘন্টা করে। দ্য ইনস্ট্রাক্টর পুট এ বেল্ট অ্যারাউন্ড মি, ইনস্ট্রাক্টর তখন একটা বেল্ট আমাকে আমার কোমরের দিকে বেঁধে দিত। এ রুপ অ্যাটাচ টু দ্য বেল্ট ওয়েন্ট টু এ পুলি দ্যাট র্যান অন অ্যান ওভারহেড কেবল। তো এটা একটা কেবলের মতো, তারের মতো লাগানো ছিল ওনার কোমরের সাথে, যে বেল্টটা ছিল সেটার মধ্যে, এবং সেটা দিয়ে ওনাকে সরোবরে পাঠানো হতো। হি হেল্ড অন টু দ্য এন্ড অফ দ্য রুপ, এবং সেই ইনস্ট্রাক্টর রুপের এক দিকে ধরে রাখতো। অ্যান্ড ওয়েন্ট ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাক্রস দ্য পুল, আওয়ার আফটার আওয়ার, ডে আফটার ডে। তো ইনস্ট্রাক্টর ওনাকে সরোবরে ছেড়ে দিত ঘন্টার পর ঘন্টা, পুলের এদিক থেকে ওই দিকে।
অ্যান্ড উইক আফটার উইক, সপ্তাহের পর সপ্তাহ ওনাকে ট্রেন করার চেষ্টা করছিল। ইচ ট্রিপ অ্যাক্রস দ্য পুল আ বিট অফ দ্য প্যানিক সিজড মি, এবং আবার সেরকম ভয় আবার উঠে আসলো। ইচ টাইম অফ দ্য ইনস্ট্রাক্টর রিল্যাক্সড হিজ হোল্ড অন দ্য রুপ অ্যান্ড আই ওয়েন্ট আন্ডার, যখন ইনস্ট্রাক্টর সেই রূপটাকে ছেড়ে দিত আমি জলের নিচে চলে যেতাম। সাম অফ দ্য ওল্ড টেরর রিটার্নড অ্যান্ড মাই লেগস ফ্রোজ, আবার সেই পুরানো ভয় আমাকে জড়িয়ে ধরতো, আবার আমার পাগুলো জমে যেত। আই ওয়াজ 3 months বিফোর দ্য টেনশন বিগান টু স্ল্যাক, দেন হি থট মি টু পুট মাই ফেস আন্ডার ওয়াটার অ্যান্ড এক্সেল অ্যান্ড টু রেইজ মাই নোজ ইনহেল। এবং যে ইনস্ট্রাক্টর সে আমার ওনাকে টু পুট মাই ফেস আন্ডার ওয়াটার, মানে ওনার মুখমণ্ডল জলের নিচে নিয়ে এক্সেল অ্যান্ড ইনহেল করার, মানে শ্বাস ছাড়া এবং নেওয়ার কথা কীভাবে সেটা শেখাতে লাগলো। আই রিপিটেড দ্য এক্সারসাইজ হান্ড্রেডস অফ টাইম, এবং সেইভাবে ইনস্ট্রাক্টরের কথা অনুকরণ করতে শুরু করলো। বিট বাই বিট আই শেড পার্ট অফ দ্য প্যানিক দ্যাট সিজড মি ওয়েন মাই হেড ওয়েন্ট আন্ডার ওয়াটার, এবং আমি আস্তে আস্তে করে সেই ভয় থেকে নিজেকে তুলে আনার চেষ্টা করছিলাম। নেক্সট হি হেল্ড মি অ্যাট দ্য সাইড অফ দ্য পুল অ্যান্ড হ্যাড মি কিক উইথ মাই লেগস। For weeks I did just that. At first, my legs refused to walk, but they gradually relaxed, and finally I could command them. এবং উনি বলছে যে আস্তে আস্তে আমি আমার পাকে সেইভাবে কমান্ড দিতে শিখে গেলাম যে কীভাবে জলের মধ্যে গেলে সুইমিং করতে হবে, নড়াচড়া করতে হবে। Thus, piece by piece, he built a swimmer. এইভাবে আস্তে আস্তে করে সে সুইমার হিসেবে, একজন ভালো সাঁতার কাটতে পারে এমন ব্যক্তি হিসেবে গড়ে উঠতে শুরু করলো। অ্যান্ড ওয়েন হি হ্যাড পারফেক্টেড ইচ পিস হি পুট দ্যাম টুগেদার ইন্টু অ্যান ইন্টিগ্রেটেড হোল, এবং সবগুলা কৌশল শিখে একটা একটা করে শিখে একসাথে করে উনি একটা ভালো সুইমার হিসেবে হতে চেষ্টা করলেন। ইন এপ্রিল হি সেইড নাও ইউ ক্যান সুইম, তো ইনস্ট্রাক্টর বললো এপ্রিল মাসে যে এবার তুমি সুইম করতে পারবে। ডাইভ অফ অ্যান্ড সুইম দ্য লেন্থ অফ দ্য পুল, ক্রল, স্ট্রোক, এবং বলেছে যে তুমি পুলে যাও, এখন তুমি সাঁতার করতে পারবে। I did. The instructor was finished, but I was not finished. I still wondered if I would be terror-stricken when I was alone in the pool. তো উনি ভাবছিলেন যে আমি যদি আবার এমন জলের মধ্যে গিয়ে আবার ভীত হয়ে যায়। I tried it. I swam the length up and down. Teeny vestige of the old terror would return. সে মনে মনে ভাবছিল আবার আগের ভয় যদি ফিরে আসে। But now I could frown and say to that terror, trying to scourge me, well, here's to you, look, and off I had go for another length of the pool. এবং আমি আগের ভয়কে কাটিয়ে এখন সাঁতার করতে পারবো আরেকটা পুলে। দিস ওয়েন্ট অন আনটিল জুলাই, সেই রকম প্রসেসটা চলছিল জুলাই মাস অবধি। বাট আই ওয়াজ স্টিল নট স্যাটিসফাইড, কিন্তু লেখক নিজে এখনও স্যাটিসফাইড হতে পারলো না। আই ওয়াজ নট শিওর দ্যাট অল দ্য টেরর হ্যাড লেফট, এবং লেখক বলছে যে আমার মধ্যে যে ভয়টা আছে সেটা আমার থেকে চলে গেছে, উনি শিওর ছিলেন না। সো আই ওয়েন্ট টু দ্য লেক, তখন উনি লেকের কাছে গেলেন। Went out in the New Hampshire, divided off the dock to Triggs Island, and swam 2 miles across the lake to Stamp Act Island. I swam the crawl, breaststroke, side stroke, and backstroke. মিন্স লেখক বলছেন সামনের দিকে, পেছনের দিকে, লেফটে, রাইটে, সব দিকে উনি সাঁতার কেটে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন। অনলি ওয়ান্স ডিড দ্য টেরর রিটার্ন, একবার শুধু লেখকের মনে আগের ভয়টা ফিরে এসেছিল। হোয়েন আই ওয়াজ ইন দ্য মিডল অফ দ্য লেক, যখন আমি লেকের মাঝখানে ছিলাম। আই পুট মাই ফেস আন্ডার অ্যান্ড সো নাথিং বাট বটমলেস ওয়াটার, এবং লেখক যখন মাঝখানে গিয়ে জলের নিচে গিয়েছিল তখন উনি নিচ সরোবরের তল খুঁজে তল পাচ্ছিল না, তখন সেই বইটা ওনার মনে এসেছিল। দ্য ওল্ড সেন্সেশন রিটার্নড ইন
একটা ভয় ওনার মনের মধ্যে এসেছিল। আই লাফড অ্যান্ড সিড, ওয়েল মিস্টার টেরর। তখন উনি হাসলেন এবং ভয়কে বললেন, মিস্টার ভয়, হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ ক্যান ডু টু মি? আই ফ্ল্যাড অ্যান্ড সোয়াম অন। হ্যাঁ, তো বলছে তুমি কি আবার ভয় দেখাতে পারবে? পারবে না, আমি সুইম করতে পারবো। Yet I residual doubts. At my first opportunity, I hurried west, went up the Tin Titan to Conrad Meadows, up the Conrad Crack Trail and mid glaciers, and camped in high meadows by the side of the warm lake. The next morning, I stepped divide into the lake and swam across to the other shore of the lake. তখন উনি চেষ্টা করে সরোবরের এক পাশ থেকে অন্য পাশে সুইম করে গেলেন, সাঁতার কেটে গেলেন, জাস্ট অ্যাজ ডক কার্প্রন ইউজ টু ডু। তো ডক কার্প্রন যেভাবে করতো সেভাবে করে দেখালো। আই শাউটেড উইথ জয়। তো লেখক চিৎকার করে উঠল আনন্দে। অ্যান্ড গিলবেট পিক রিটার্ন দ্য ইকো। তো ওনার চিৎকার গিলবেট পিকে গিয়ে পৌঁছলো। আই হ্যাড কনকুয়ার্ড মাই ফেয়ার অফ ওয়াটার। তো লেখক বলছে যে জলের প্রতি যে ভয়টা ছিল সেটাকে উনি জয় করে নিয়েছেন। দ্য এক্সপিরিয়েন্স হ্যাড এ ডিপ মিনিং ফর মি। এই যে একটা এক্সপিরিয়েন্স, এটা ওনার জন্য একটা গুরুত্বপূর্ণ মানে রাখে। অ্যাজ অনলি দোজ হু হ্যাভ নোন স্ট্রাক টেরর অ্যান্ড কনকুয়ার্ড ইট ক্যান অ্যাপ্রিসিয়েট। যারা ভয়কে জয় করতে পারে তাদের জন্যই এটা। ইন ডেথ দেয়ার ইজ পিস। মৃত্যুতে শান্তি আছে। দেয়ার ইজ টেরর অনলি ইন দ্য ফিয়ার অফ ডেথ। অ্যান্ড রুজভেল্ট নিউ ওয়েন হি সিড অল উই হ্যাভ টু ফিয়ার ইজ ফিয়ার ইটসেলফ। তো রুজভেল্ট বলেছিল যে ওনার কথা মানে ছিল যে আমরা ভয়কে ভয় পাবো না। বিকজ আই হ্যাড এক্সপিরিয়েন্সড বোথ দ্য সেন্সেশন অফ ডাইং অ্যান্ড টেরর দ্যাট ফিয়ার অফ ইট ক্যান প্রডিউস। এবং লেখক নিজে এক্সপিরিয়েন্সড হয়েছিলেন যে ভয় জিনিসটা কি, মৃত্যুর ভয় জিনিসটা কি। দ্য উইল টু লিভ সাম হাউ গ্রিউ ইন ইন্টেন্সিটি। তো বাঁচার জন্য যে একটা মানে ইচ্ছা, উইশ, সেটা বাঁচিয়ে দিই আমাদেরকে। অ্যাট লাস্ট হি ফেল্ট রিল্যাক্সড, ফ্রি টু ওয়াক ট্রেলস অ্যান্ড ক্লাইম দ্য পিকস টু ব্রাস্ট অ্যাসাইড ফিয়ার। তো লেখক তখন ভয়কে দূরে সরিয়ে দিয়েছিলেন। কিভাবে ভয় থেকে নিজেকে ওভারকাম করতে পারেন, লেখক সেটা এখানে বলেছিলেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে কী পড়লাম যে গল্পকার ওনার যে জলের প্রতি ভয় সেটাই বললেন, যে সাঁতার শিখতে মনস্থ করলেন। তখন তার বয়স মাত্র 10 কি 11 হবে। তো তিনি YMCA সরোবরে গেলেন সাঁতার শেখার জন্য। তো লেখকের মা ইয়াকিমা নদীর বিপদ সম্পর্কে তাকে সাবধান করে দিত সবসময়। কিন্তু তিনি এই সরোবরকেই নিরাপদ দেখলেন। এর এক ধারে গভীর 2-3 ফুট, অন্য ধারে 9 ফুট ছিল। তবে এই গভীরতা ধীরে ধীরে বেড়েছিল। জলপাখা নিয়ে তিনি সরোবরের দিকে গেলেন। তো গল্পকারের মধ্যে জলের প্রতি কীভাবে বিতৃষ্ণা দেখা দিল। জলের প্রতি এই এক বিতৃষ্ণা ছিল ওনার। 3-4 বছর বয়সে যখন তিনি বাবার সাথে ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকতে যান, বড় ঢেউয়ের আঘাতে তিনি ধাক্কা খেয়ে পড়ে যান। আর ঢেউ এর ভিতর ঢুকে গিয়ে তিনি ভীত হয়ে পড়েন। তো ঢেউয়ের ভিতর পরে তিনি যখন ভীত হয়ে পড়েন, তখন তিনি ওই YES সরোবরে সাঁতার শিখতে লাগলেন। সেই ভয় তার মনে আবার ফিরে আসলো। তো সাহস করে জলে নামতে পারলেন না। হঠাৎ এক বড় ছেলে এসে তাকে ধাক্কা দিয়ে জলের মধ্যে ফেলে দিলেন। তৎক্ষণাৎ তিনি জল খেয়ে ফেললেন। প্রচণ্ড আতঙ্ক, তবে তিনি হতবুদ্ধি হলেন না। তারপর সেই ভয় থেকে নিজেকে তুলে আনার চেষ্টা করলেন। তিনি পরিকল্পনা করলেন যে যেইমাত্র তার পা সরোবরের তলদেশে স্পর্শ করবে, অমনি তিনি একটা বড় লাফ দিয়ে উঠে যাবেন। কিন্তু তার পরিকল্পনা কাজ হলো না।
উপরে ধীরে ধীরে উঠলেন, শ্বাস নিতে পারছিলেন না, জলের ভেতরে আর্তনাদ করতে লাগলেন, কেউ শুনতে পেল না। আবার তিনি নিচে নেমে যাচ্ছিলেন, বিশাল জলপিণ্ডের ভেতর তিনি নিজেকে বন্দী হয়ে যেতে তার সারা শরীর অসাড় হয়ে গেল। আবার তিনি লাফ দেবার পরিকল্পনা করেন, এবারেও তিনি কিন্তু জলের উপরে উঠতে পারলেন না, ভয়ে কাঁপতে লাগলেন, পাগুলি তার নড়াচড়া করতে চাইল না। তার মায়ের কথা মনে পড়ল, 3বারের পর তিনি সব আশা ছেড়ে দিলেন, ভাগ্যের কাছে সমর্পণ করলেন নিজেকে। সব ভয় কেটে তিনি গিয়ে তার মনে হলো তিনি শীঘ্রই মারা যাবেন। যাই হোক, কেউ তাকে উদ্ধার করলেন। যখন শেষে তার জ্ঞান ফিরে, তখন তিনি দেখতে পেলেন যে তিনি সরোবরের ধারে শুয়ে আছেন। তিনি বাড়ি ফিরে এলেন খুব দুর্বল, হ্যাঁ, মেধাতে কোনো ধারে শুয়ে আছে না বাড়ি ফিরে এলেন। তারপর তিনি ওই সরোবরে আর কখনো যাননি। সেখানেই যেতে এই ভয়টা তাকে তাড়া করে বেড়ায়। তো ভয়ে তার ভ্রমণ ক্রীড়া বাধা পেল এবং গুরুত্ব দিয়ে তার সাঁতার শেখার সিদ্ধান্ত নিল। তো তিনি জল ক্রিয়ার প্রতি লেখকের ভালো লাগা ছিল, কিন্তু জল ভীতির বাধার কারণে তিনি নৌকা বাওয়া বা সাঁতার উপভোগ করতে পারলেন না। এবার তিনি গুরুত্ব সহকারে সাঁতার শিখতে মনস্থির করলেন। একজন প্রশিক্ষণ রাখলেন, তিনি তাকে কয়েক মাস কঠোর অনুশীলনের মধ্যে ফেলেন। তাকে শেখানো হলো শরীরের বেল্ট বেঁধে তাতে দড়ি লাগিয়ে কীভাবে সরোবরে এপার ওপার করতে হয়। তিনি জলে পা ছোড়া শিখলেন আর শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়ার কৌশলও শিখলেন। শেষে প্রশিক্ষক তিনি প্রতিটি বিষয়কে একসাথে যুক্ত করে দেন আর ডগলাস সাঁতার কাটতে সক্ষম হয়ে গেলেন। তখনও ডগলাসের জলভীতি পুরোপুরি কাটেনি। তিনি নিশ্চিত হলেন না যে এই আতঙ্ক তার চলে গেছে কিনা। তাই তিনি ওয়েন্টওয়ার্থ হ্রদের মতো বিভিন্ন স্থানে গিয়ে সাঁতার কাটলেন। মাঝে মাঝে পুরনো ভয়টা সামান্যভাবে ফিরে আসত, তবে তিনি তা বিদ্রুপ করে কাটিয়ে দিতে পারতেন। তবুও তিনি থামলেন না। তিনি টিটিন ও ওয়াম লেকে গেলেন। ক্রমে তিনি জল ভয়কে জয় করলেন। তো এইভাবে লেখক তার জলের প্রতি যে ভয় সেটাকে দূর করলেন। এই অভিজ্ঞতায় একটি গভীর অর্থ নিয়ে তার কাছে এলো। তার উপলব্ধি হলো যে আমাদের যেটাকে জয় করতে হবে সেটা হলো ভয়। যে তীব্রভাবে বাঁচতে চায় তার ক্ষেত্রে তার বেঁচে থাকার ইচ্ছাটাই সব ভয়কে হটিয়ে দিতে পারে। এবার ডগলাস ভয়মুক্ত ও স্বচ্ছন্দ বোধ করলেন। তিনি শিখলেন ভয়কে পরাজিত করার উপায় আর মনের জোর, ইচ্ছাশক্তি, সংকল্পের সাহায্যের সাফল্যের শিখরে পৌঁছে যাওয়ার পথ। তো এইভাবে ডগলাস তার ডিপ ওয়াটার গল্পের মধ্য দিয়ে আমাদেরকে শিখালেন যে কীভাবে ভয়কে জয় করতে হয়, বেঁচে থাকার ইচ্ছাকে কাজে লাগাতে হয়। So this is the end of the today's discussion. If you like the video, please like my video and do subscribe this channel and do share this video with your friends. Children, goodbye.